শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দোয়া করালেন ও কোরআন তেলাওয়াত করলেন। বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ও আওয়ামী লীগের সরকারের সময় তিনি কারাবরণ করেছেন। তার দীর্ঘদিন অসুস্থতার পরে তিনি লন্ডনের চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফিরে তিনি মোটামুটি সুস্থতা বোধ করার পরেই তিনি রাজনীতিতে কিছুটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চিন্তা ভাবনা করেন। তিনি এখন মোটামুটি শারীরিকভাবে সুস্থ আছেন। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এখনো দেশে আসেন নাই, তিনি আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। খুব শীঘ্রই তিনি দেশে আসবেন বলে জানিয়েছেন। বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যে তারেক রহমানের যে ভাই তিনি যে মারা গিয়েছেন, সেখানেও তার ভাইকে দেখার জন্য আসতে পারেন নাই, জানাজাও পড়তে পারেন নাই। বিএনপির যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তাকেও দেখার জন্য তিনি আসতে পারেননি। এটি আসলে হৃদয় বিদারক বলে তিনি জানিয়েছেন এবং দেশের মানুষ মনে করে যে এটি আসলেই তাদের জন্য খুবই একটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা। প্রিয় দর্শক, তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন যে সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে জনগণকে সাথে নিয়েই নির্বাচনে তারা জয়ী হতে চায় এবং জনগণের যে চাহিদা এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করাই বিএনপির লক্ষ্য। তারেক রহমান আরও বলেন, সামনের রাজনীতি হবে জনগণ কেন্দ্রিক, জনগণ যা চাইবে তাই করতে বাধ্য থাকবে বিএনপি। প্রিয় দর্শক, তারেক রহমানের এই বক্তব্য স্পষ্ট। সামনে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ জনগণকে ব্যাপক গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে জনগণ যদি বিমুখ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যত বড় দলই হোক তাদের নির্বাচনে জয়ী হওয়া তত একটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কেননা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাধারণ জনগণের যে ভোট, সেই ভোট যেদিকেই ধাবিত হবে সেই দলই চূড়ান্তভাবে জয় অর্জন করবে। সেটিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও স্পষ্ট করে বলেছেন যে জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে জনগণের ফালস বুঝতে পেরেছেন এবং জনগণকে সাথে নিয়ে যে রাজনীতি, তিনি বলেছেন স্পষ্টভাবে যে তাদের যে নেতাকর্মীরা তারা যেন এক জায়গায় জড়ো হয়ে সভা সমাবেশ না করে, প্রত্যেকটা এলাকায় গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা চালায় এবং জনগণের কাছাকাছি আন্তরিকভাবে পৌঁছতে পারে, যাতে জনগণ তাদের প্রতি আস্থা রাখে। প্রিয় দর্শক, সামনে যে জাতীয় নির্বাচন হবে সেটি কিন্তু আসলেই জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার একটি ফলাফল হবে বলে অনেকেই মনে করছেন। কেননা সুষ্ঠু নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে জনগণ যেদিকে ভোট দিবে সেই দিকেই কিন্তু প্রার্থী নির্বাচিত হবে এবং দল নির্বাচিত হবে। সামনে যে রাজনীতি কথা চলতেছে, সেই রাজনীতিতে হয়তো সাধারণ জনগণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারের মাধ্যমে দেশে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে, সেই প্রত্যাশা করছেন অনেকেই। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।